মায়া কুমারী সে অভিনয়ের জন্যই মায়া কুমারী। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগতম। সকাল সকাল একটা দুঃখের বিষয় কি বলতো, আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে। তারপরে কি করছি, আমি ভেবে কেটে ফেলছি। কাটার পর দেখি শেষ হয়ে গেছে। এখন আমি কোথায় পাবো টাকা বলতো? আমার তো ফেসেরও অবস্থা খারাপ, সানস্ক্রিনও শেষ। তো কি কিছুই করার নেই, নতুন করে আরেকটা কিনতে হবে, সেটার জন্য মানি লাগবে, বাট আমার কাছে কোনো মানি নেই। প্রচন্ড ক্ষুধা পাইছে। কি বানাইছো? রুটি ভাজি। আজকে আমাদের নাস্তা তাহলে রুটি অ্যান্ড ফুলকপি আলু ভাজি। প্রচন্ড ক্ষুধা পাইছে, মা তাড়াতাড়ি এসো। মা হচ্ছে এখন চা বানাবে। কি চা বানাচ্ছ? দুধ চা। দুধ চা, দেখতে লাল চায়ের মতো। এখনো হয় নাই। খালি দিলা? খালি দিলো? আচ্ছা, আমি কাপটা পুরো নিয়ে যাই। একটা নিয়ে যাও। একটা, ওকে। আরেকটা এখানে আছে। এটাকে নিয়ে যাবো? ওইটা? না, এটা দিল। ওকে, তো চলো একটু বাইরে যাই। কিন্তু তাড়াতাড়ি নাস্তা করতে হবে, আমাকে রেডি হইতে বসতে হবে। আজকে রেডি হতে হবে তাড়াতাড়ি। আজকে একা একা মেকআপ করবো, একা একা সাজবো। অ্যান্ড হ্যাঁ, আজকে সেজেই যাইতে হবে। দুটা কস্টিউম, একটা বাড়ি থেকে পরে যাব আর একটা ওখানে গিয়ে যে নাচটা আগে সেটার কস্টিউম আজকে পরে যাব, বাড়ি থেকে মেকআপ করে দেন যাব। তো মায়ের চা বানানো কমপ্লিট, এখন আমরা নাস্তা খাবো। নাস্তা খেয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হব। তো চলো কিভাবে মেকআপ করি আজকে তোমরা সেটাই দেখো। অ্যান্ড নিত্যদিনের মতো খেজুর কিশমিশ খেয়ে আজকের ব্লগ স্টার্ট হয়ে গেল। গাইস দেখো, আমার বাড়িতে একটা বাচ্চা আসছে। হ্যালো হ্যালো বাচ্চা। হ্যালো। তোকে এমনিই মানায়, এটা করিস না। একটু নামাই, একটু নামাই, একটু নামাই দে। না। আচ্ছা তোমরাই বলো তো ওকে কোন স্টাইলটাতে মানায়। টাকা এমনি সময় বলে আমাকে ব্লগে নেও না। নামা না, না নামা না, পরে কর, আবার হয়ে যাবে। ওকে এই স্টাইলটাতে বেশি ভালো লাগতো। চশমাটা দিয়ে নামাই দে। হ্যাঁ, এটাতে মনে হয় যে একটা বেবি ফিল আছে। আর তা না কি গুন্ডা গুন্ডা। 2 দিন পরে মাঝে মাঝে লুক চেঞ্জ করতে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা তোলো। হ্যাঁ, এটাতে ওকে জোস লাগে, আমার ভালো লাগে অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলো আমরা আজকে তুই কেন আসছিস বল আগে। আজকে আমরা যাবো বইমেলায় প্রোগ্রামে। কোথায় বইমেলা? রংপুর। রংপুরে? আচ্ছা, তার কোথায় হবে বল দেখি, জানিস? টাউন হলে হবে। ও, রাত্রে দেখাবো, মানুষ কেমনি বুঝবে। টাটা। তো বসে পড়লাম, মেকআপ শুরু করব এখন। ফার্স্টে সকালে সিরাম দেয়া আছে, সো এখন আমি জাস্ট একটু ময়শ্চারাইজার লাগাবো। আর ফেসটা যেহেতু অয়েলি যদিও এটা ইউজ করা যায় না অয়েলি ফেসে, বাট তারপরও আমার কাছে এটা নিয়ে ফেলছি, কেন জানি এটাই বেশি ভালো লাগে। সো এই জন্য সানস্ক্রিনটা তো শেষ। সো আমার কাছে আরেকটা সানস্ক্রিন ছিল, এটা আমি হচ্ছে মাঝখানে ইউজ করা অফ করে দিয়েছিলাম, বাট এটা হচ্ছে এখনও ভালো আছে, কারণ এটা নেওয়ার মাত্র 1 মাস না কত হলো। মানে এটাও নিয়েছিলাম, ওটাও নিয়েছিলাম, তো ওটা প্রায় আমি 2 মাসের মতো ইউজ করলাম। আর এটা এখন আমি আজকে দিব, জানি না আমার কি হবে, ফেসের অবস্থা এমনি খারাপ, তারপরেও দেখি। এটা আমি আগে নিয়েছিলাম অনলাইন থেকে, দুলাপুর কাছে থেকে, ওটা ভালো ছিল, বাট এবারে কেন জানি প্রোডাক্টটা ভালো না। মানে যদিও এটা তার দোষ না, এটা হচ্ছে যারা পাঠায় তাদের কোনো একটা গাফিলতি থাকতে পারে। সো আমি তাকে কিছু বলছি না। ওকে, আজকের জন্য এটা দিয়ে চালিয়ে দিই। আজকে অনেক দিন পর একটা নাচের প্রোগ্রাম। সো এই নভেম্বর ডিসেম্বর আসলে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। পরের মাসেও মেবি আমরা বাইরে যেতে পারি। তো চলো, সময় নেই হাতে একদমই, বেশি বকবক না করে কাজ করি। আমি রিসেন্ট হচ্ছে এখন ম্যাক্সিমাম হাইলাইনের প্রোডাক্ট ইউজ করি। রিসেন্ট হচ্ছে আমি এই ফাউন্ডেশনটা নিয়েছি তাদের কাছ থেকে। তো দাম জানতে চাও তাদের জন্য হচ্ছে এটা এখন
1670 দেয়া আছে এখানে। আমি পরে তোমাদেরকে, আচ্ছা দেখা যাচ্ছে কি, ওকে হোক, সমস্যা নেই, একটা কল আসে। আমি দিন দিন এক প্রকার গাধা হয়ে যাচ্ছি। মানে আমি যে কনসিলার বার করিনি, কিছু বার করিনি, ফাউন্ডেশন বার করে রেখে দিছি। মানে কি একটা অবস্থা, আমি কি পাগল হয়েছি নাকি? আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এটা অনেক লাইট, এই কনসিলারটা অনেক লাইট কিনে ফেলছিলাম। এটা একটু আজকে খুবই হালকা মেকআপ করবো, ওকে। সো আরেকটা কালার আছে, এটা একটু ব্ল্যাক ব্রাউনিশ। সো সবগুলো মিক্সড করে একটু একটু করে, আমার কাছে কোনো ব্রাশ টাশ কিচ্ছু নেই, কজ আমি ওভাবে মেকআপ করি না প্রোগ্রাম ছাড়া। সো অনেক বেশি লাইট লাগতেছে। দেখি কি এসে দাঁড়ায়। আমার স্কিন টোনের সঙ্গে গেলে হইলো। মনে হচ্ছে এটাতে অনেক বেশি লাইট লাগবে। আরও কি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে? মনে হচ্ছে না। ওকে চলো দেখি। সময় নিয়ে এই দুলতে কাজ হবে না, দুই আঙ্গুলে কাজ হবে না। সো খুব ফাস্টলি করতে হবে। আমি হচ্ছে প্রায় 1 মাস না 2 মাস থেকে হচ্ছে আমার আইব্রোটাও ঠিক করি না। মানে কি যে হয়ে যাচ্ছে দিন দিন, কোনো কিছুই এখন ভালো লাগে না। তো চলো সময় নিই। এখন না জাস্ট বিরক্ত লাগে মেকআপ করতে। এতটা ন্যাচারাল রাখবো, স্টেজে তো বোঝাই যাবে না। এটা অতিব ন্যাচারাল লাগতেছে। তো এটা অনেক ন্যাচারাল লাগতেছে, কারণ স্টেজের মধ্যে লাইট করবে না। আর একটু অ্যাপ্লাই করতে হবে। কে এখন হচ্ছে আইব্রোটা করব। তো গাইস হালকা করে আইব্রো অ্যান্ড হচ্ছে ব্লাশার দিলাম। এখন হচ্ছে আই মেকআপটা করব। তো গাইস দেখো, এখন মায়াকুমারী রেডি হচ্ছে। এদিকে তাকা। কেমন হয়ে গেল এই সাইডটা মান হচ্ছে, দেখ তো এখন ঠিক আছে? হ্যাঁ পারফেক্ট। পারফেক্ট হচ্ছে না। হ্যাঁ এখন ঠিক আছে। কাজ কাম পাস না আর কি করবি? আমি রেডি করতেছি, বল কি বলবো? কোথায় কি প্রবলেম হয়েছে? সব ঠিক আছে। মানে এইটাতে একটু লোম বেশি, এটাতে একটু লোম কম, হ্যাঁ এই জন্য এমন হয়েছে। সময় নেই, সিজা চলে আসছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, মানে আমার পুরো ফেস কমপ্লিট করে ফেলেছি খুবই হালকা টাচের মধ্যে। আজকে আমি অনেক দিন পর মেকআপ করলাম, জানি না আমাকে কেমন লাগছে, বাট আমার নিজের খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা দুপুরের খাবারের জন্য বসে পড়লাম। জিসান খাচ্ছে, এদিকে মা খেতে বসেছে, আর আমি হচ্ছে একটু কোনোরকম খেয়ে জাস্ট, আমার প্রোগ্রামের দিন জাস্ট রুচি থাকে না গাইস। আমার ফেস মেকআপ প্রায় কমপ্লিট, এখন আমি চুলটা করবো, বাঁধবো। আজকে দেখ কথা বলতেছি না আমি, আয় এদিকে আয়। আচ্ছা আয়। ফাইনালি আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি। আজকে কেন জানি মুড নাই, কোনো কিছুই ভালো লাগতেছে না। আর ওরা এখনো রেডি হয়নি। আমরা গিয়ে রেডি হব। তোমার ছেলে মানুষ তো যা দেখবো। ছেলে মানুষের এটাই সুযোগ, সুবিধা এটাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোদেরকে মেকআপ করতে হয়। দেখিস এখন গিয়ে যদি ন্যাচারাল সুন্দর, আমরা তোমাদের মতো ময়দা মাখতে হয় না। এটা ময়দা, তুই নিজে না মেকআপ করাস রে, এটা ময়দা। এটা ভিডিওর জন্য নিলাম বলতাম। এটা আমি ক্লিপ রাখবো, এই ক্লিপটা আমি আজকে ব্লগে রাখবো। তো
তো গাইস মায়া কুমারী দেখো কি সুন্দর ভাবে সেজেছে, ময়দা মেখেছে। রোদ নাই কেন গো? রতই যে ওই জায়গাটায় এখানে আছে। আচ্ছা হোক, বাদ দে। একটু দেখা, চুলটা দেখা কেমন করে বাঁধলাম। দেখো মানে দেখো তো চুল নাই আমার গাইস, বাট অমনে আর কি বাঁধতে লাগে। ভেবো না এটা আবার একদম পুরো টাকলো মায়া কুমারী। মায়া কুমারী, মায়া কুমারী সে অভিনয়ের জন্যই মায়া কুমারী। হ্যাঁ, তাকে চুল লাগে না। ও বিশ্ব সুন্দরী হতে চুল লাগে না, হেয়ার লাগে। ফাইনালি আমরা এখন বাড়ি থেকে বেরোবো। সর, আমার জুতো নিতে দে। তুই শুধু জুতাই পর, আধা ঘন্টা লাগে ওর জুতা পরতে। নিয়ে দে, দেখেন। আধা ঘন্টা একটু কম হয়ে গেছে, 1 ঘন্টা। না মা, চলে আসো, সময় নেই, বাস চলে আসছে। ওরে এটা উল্টে গেছে, একটা ক্লিপ নিতে হবে একটা। ক্লিপ নিছি আমার কাছে আছে। আছে, চলো। ক্লিপ সার্টিফিকেট। ট্রেন ডাকতেছে আর জিসান বলছে বাস ছেড়ে দিলে দৌড়াও। না, আমি তখন শুরু করিনি। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি, আমার সাথে যাচ্ছে আমার মা। মাকে না নিয়ে গেলেও হয় না, ওরকম না, মানে মাকে ছাড়া ভালো লাগে না, মনে হয় যে বাইরে যাই, মামি বাড়িতে একা একা থাকবে। তো হ্যাঁ, আমি পাইলে আমার গোষ্ঠী নিয়ে আমার প্রোগ্রামে যাব, এরকম মন চায়। নাহলে সবাই বলে তোমার প্রোগ্রামে ডাকো না, ইয়া করো না। সো যে শিবদা কল দিচ্ছে, কন্টিনিউয়াসলি কল দিচ্ছে, আমরা আসতেছি। বাড়ি কিন্তু আমার এখানেই, দেখেন কলেজের সাথেই। হ্যাঁ, তারপরে এরা আমাকে বারবার কল দিবে, কজ মক্কার মানুষ হজ পায় না। মুরগিটার লেজ নাই না, ওটা তোর মতো। ও সরি, ওটা মোরগ, ওটা তোর মতো। আরে আমি তো মেয়ে মানুষ। ওকে চলো, আমরা চলে এসেছি কলেজের সামনে। নো ফ্যান না, ওটা দাদা। তাই যে আমাদের বাস চলে আসছে, আমরা এই বাসে করে যাবো রংপুরে, অ্যান্ড এটাতেই আসবো। সো দাদা জানে আমি ব্লগ করতেছি। ওকে, আনি নাই তো। এখন মায়া কুমারীর সিগনেচার করতেছে। গঙ্গার আই লিখলাম। ওকে, এই নাম্বারটা শো করিস না রে, ছি। ওকে আঙ্কেল, হয়ে গেছে। এবং তারপর আমরা বাসে উঠে পড়লাম অ্যান্ড বাস ছাড়লো। আমি মায়ের সাথে বসে পড়েছি আর সবাই হচ্ছে সবার গার্জিয়ানদের সঙ্গে বসে পড়েছে। পিছনে প্রায় কিছু সিট ফাঁকাই ছিল। তো এই এবং কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এভাবেই প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর হচ্ছে জানি না, খুব ক্লান্ত মনে হচ্ছিল, খুব খারাপ লাগতেছিল, বিশেষ করে মনটা কেন খারাপ আমি জানি না। অবশেষে বাসটা সাতমাথা থেকে মডার্ন মোড় হয়ে ঘুরতে ঘুরতে টাউন হলে এসে পৌঁছলো। তো আমরা এখন বইমেলায় চলে এসেছি। কিচ্ছু না, চলো। দেন আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম আর কি যেন গল্প করছিলাম, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে গল্প হচ্ছে। তো এভাবেই আমরা হচ্ছে দেন ভিতরের দিকে গেলাম, দেন আমরা রেস্ট করে দেন ফাইনাল। এই সাইডটাই কিছু স্টল আছে অ্যান্ড দেন শহীদ মিনারের পাশে কিছু স্টল আছে। তো আমরা স্টলগুলো ঘুরতে পারিনি, কজ আমরা প্রোগ্রাম আমাদের নাচ নিয়েই ব্যস্ত ছিলাম। এইটা আমার ভীষণ ভালো লাগে, এই যে এটা। যাচ্ছি। আঙ্কেল ভালো আছেন? কি অবস্থা আপনার? কি অবস্থা আপনার? ভালো। আমি যাচ্ছি বড় বাড়ি ছেড়ে দিতে হয় আরো। তারপর আমাদেরকে এই রুমটা দেয়া হয়েছিল বিশ্রামের জন্য, গ্রিন রুম হিসেবে। আর আমি হচ্ছে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, বাট আয়নাটা একটু ময়লা ছিল। সত্যি বলতে কি আমি প্রায় অসুস্থই ছিলাম, যেটা আমি সকলের সামনে প্রকাশ করতে চাই না। তো যাই হোক, ওখানে গিয়ে বসলাম, দেন আমরা নাচ প্র্যাকটিস করলাম বেশ কিছুক্ষণ। করার পর আমাদেরকে ডাকা হলো, দেখি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের লালমনিরহাটেরই শুধু প্রোগ্রাম ছিল, কজ আজকে বইমেলার ফার্স্ট উদ্বোধন ছিল। এরপর আমরা ওয়েট করছিলাম, কজ একটু পরেই আমাদের নাচের প্রোগ্রাম। তো আমাদের এখানে প্রপ সবই রেডি। তো দাদা কিছু কাজ করছিল অ্যান্ড দেন আমাদের ওই নাচ প্রোগ্রাম শেষ। আমরা দ্বিতীয় কস্টিউম পরে ফেললাম, এখন আমরা পরের নাচের জন্য রেডি হচ্ছি। তো তার মধ্যে আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। এ কি আমার চেহারার দশা! আমি এখন নিজেকে নিজে দেখেই অবাক হয়ে যাই যে আমার এত পরিবর্তন কিভাবে হলো। তো যাই হোক, আমরা বসে ওয়েট করছিলাম, রেস্ট করছিলাম, কজ ফার্স্ট নাচটার পর আমার
ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমাদের প্রোগ্রাম শেষ, ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আমি চেঞ্জ করে ফেললাম, টোটালি মেকআপ টেকআপ সব তুলে ফেললাম। তো গাইস আমাদের এই মাত্র হচ্ছে শেষ হলো, প্রোগ্রাম শেষ হলো, আমরা ফ্রেশ হয়ে গিয়েছি। ফ্রেশ বলতে আমি জাস্ট আমার যে ইয়েটা ছিল, ফ্যাটাটা ছিল, ওটা ভিজিয়ে জাস্ট মুছে ফেলেছি, কজ আমার হচ্ছে অয়েলি স্কিন, সো এই জন্য খুব তাড়াতাড়ি আর কি মুছে যায়। গাড়িয়াল তোমার গাড়ি চোরি উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ আলাই বহু দূরে কান্ত বাবু ঘুরে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে 2 মাসের শান্ত এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
দিয়াছেন নয়ন আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হ্যালো, তো আজকে পরের দিন, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কজ কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। আর কালকে ভিডিওটা যে আপলোড করব সেই এডিট করার সময়টুকুও ছিল না, কজ কিছু কিছু জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হইতো। তো এই জন্যই অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে আশা করছি। আর ওকে,